আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, এই পেজটি আমি দুইটা সিস্টেমে পড়ব, দুইটা নিয়মে। তো এই দুইটা নিয়মে যদি আপনি পড়েন তাহলে আপনার কোরআন শেখাটা খুবই ইজি হবে। অনেকে শুধু বানান করে পড়ে, শুধু বানান করে পড়লে হবে না। আমি প্রথমে এই পেজটার বানান করে পড়ব, তারপরে আমি বানান ছাড়া পড়ব ভেঙে ভেঙে। তো বানান করার পাশাপাশি বানান ছাড়াও পড়তে হবে। কেন পড়তে হবে? যখন আমরা কোরআনে কারিমে যাব, যখন আমরা কোরআন পড়ব, তখন কিন্তু ওর বানান করে পড়ব না, তখন বানান ছাড়া পড়তে হবে। যদি আমরা আগে প্র্যাকটিস করে রাখি বা আগে থেকে একটু চেষ্টা করি যে বানান ছাড়া পড়তে, তখন কোরআনে কারিমে গেলে, কোরআন শরীফে গেলে আমাদের ইজি হবে। সেক্ষেত্রে আমি দেখেন, সেক্ষেত্রে অবশ্যই আমি প্রথমে বানান করে পড়ব, তারপরে বানান ছাড়া পড়ব। আরেকটা বিষয়, এই পেজটা দেখতে সহজ মনে হলেই কিন্তু আপনি স্কিপ করে সামনে যাবেন না। আপনার অবশ্যই উচিত প্র্যাকটিস করে সামনে যাওয়া। তাহলেই আপনার ফ্লুয়েন্সি আসবে। ফ্লুয়েন্টলি রিডিং দেখে দেখে উইদাউট গেটিং স্টাক বাধাবিহীন কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা পার্ট আপনার ভালো করে দেখতে হবে। পাশাপাশি আপনার প্লে বাটনটাকে অফ করে আপনি একটু আমারটা শুনবেন, আবার আপনি একটু বলবেন, আবার আমারটা শুনবেন, আবার একটু আপনি বলবেন। এরকম করে শিখলে দেখা যাবে আপনি খুবই তাড়াতাড়ি, খুবই অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবেন। তো আমি শুরু করছি। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। অনেকে এরকম বলেন দাল জবর দা, দাল জবর দা, দাদা। তো দাতে টান হয়ে যায়। তো এখানে কোনো টানের নিয়ম নাই, বা টানের নিয়ম এখনো আসে নাই, সামনের পার্টে আসবে। তো এখানে টান হবে না। নুন জবর না, নুন জবর না, না না। নর্মালি বলবেন, একদম স্বাভাবিক, না না। অনেকে বলেন না না, না এরকম বলা যাবে না। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দালজের দি, দাদি। নুন জবর না, নুনজের নি, নানি। মিম জবর মা, মিমজের মি, মামি। ফাপেশ ফু, ফাপেশ ফু, ফুফু। ঠোঁট দুটোকে একদম গোল করে সার্কেলের মতো বানিয়ে বলতে হবে ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। অনেকে বলেন খালু, খালু বলা যাবে না। বাংলায় বলতে পারেন খালু, কিন্তু অ্যারাবিয়ানরা খলু বলে, বা খলু বললেই আপনার শুদ্ধ হবে, খলু বলতেই হবে, খালু বলা যাবে না। হাপেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হি ইয়া। বাজের বি, কাপ জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। তো এখানে একটা কথা আছে, কথাটা হলো এটা দেখতে আলিফের মতো মনে হচ্ছে, কিন্তু এটা আলিফ না, কেননা নিচে মিশে এসেছে। এখানে দেখেন, এটার নিচে জয়েন আছে ইয়ার সাথে, নিচে জয়েন থাকার কারণে এটা কিন্তু লাম হয়ে গেছে। তো আলিফ আর লামের মধ্যে ডিফারেন্ট হচ্ছে এই, এটা হচ্ছে একটা স্ট্যান্ডিং লাইন বা সোজা একটা লাইন। এই সোজা লাইনের লেফট সাইডে যদি ফাঁকা থাকে বা গ্যাপ থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে বলে দেবেন এটা আলিফ। আর যদি এই সোজা লাইনের বাম পাশে যদি জয়েন থাকে বা নিচে যদি জয়েন থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে বলে দিবেন যে এটা লাম। জয়েন থাকলেই, লেফট সাইডে জয়েন থাকলে বা নিচের দিকে জয়েন থাকলেই আপনি বলবেন এটা লাম। দেখতে আলিফের মতো মনে হলেই আলিফ বলা যাবে না, এটাকে অবশ্যই লাম বলতে হবে। আমি ফর এক্সাম্পল, এখানে এখানে দেখুন, এখানে একটা স্ট্যান্ডিং লাইন আছে, ফার সাথে মিশানো, ফার সাথে মিলানো একটা স্ট্যান্ডিং বা সোজা একটা কিছু আছে। এই স্ট্যান্ডিং বা সোজা যে লাইনটা, এটাকে আপনি কি বলবেন? এটাকে কি লাম বলবেন না আলিফ বলবেন বলেন তো? তো এটাকে অবশ্যই আলিফ বলতে হবে, কেননা আমরা জানি যে এই স্ট্যান্ডিং লাইনের লেফট সাইডে গ্যাপ থাকলে, এই লেফট সাইডে ফাঁকা থাকলে অবশ্যই আলিফ বলতে হবে। বাম পাশে যদি ফাঁকা জায়গা থাকে, এই স্ট্যান্ডিং লাইনের বাম পাশে যদি ফাঁকা থাকে, যদি মিশানো না থাকে, এখানে দেখুন, এখানে ঠিক এখানে আমার মাউস কার্সার যেখানে, ঠিক এখানে যদি ফাঁকা জায়গা থাকে, তাহলে অবশ্যই এটাকে আলিফ বলতে হবে, এটাকে আলিফ বলবেন।
আর যদি এখানে মিশানো থাকতো বা মিলানো থাকতো, জয়েন থাকতো, তাহলে এটাকে আপনার লাম বলতে হইতো। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে দেখুন। তো লাম আর আলিফ চেনানোর জন্য আমার এই পেজে নিয়ে আসা, জাস্ট আমরা অক্ষরটা শিখেই আবার পিছনে চলে যাব। এখানে দেখুন, এখানে এইটা বলেন তো কি হবে? এটা অবশ্যই লাম হবে, কেননা এই স্ট্যান্ডিং লাইন বা সোজা লাইনের বাম পাশে কিন্তু এই যে কফের সাথে কিন্তু মিলানো আছে, তো এটাকে অবশ্যই লাম বলতে হবে। তো এটাকে দেখুন, এটাও কিন্তু লাম হবে, কেননা এটা মিশানো আছে, মিমের সাথে কি আছে, মিলানো আছে। লেফট সাইডে দেখবেন আপনি সবসময় স্ট্যান্ডিং লাইনের বাম পাশে দেখবেন, যদি বাম পাশে মিশানো থাকে অবশ্যই লাম বলবেন, আর বাম পাশে যদি দেখেন ফাঁকা জায়গা আছে, স্পেস আছে, কোনো মিশানো নাই, তাহলে অবশ্যই আলিফ বলতে হবে। কেননা আলিফ দিয়ে আল্লাহ হয়, আল্লাহ কখনো বাম দিকের কোনো কাজের সাথে হোক বা কোনো কিছুর সাথে হোক জয়েন থাকেন না বা মিলানো থাকেন না। জাস্ট একটা কিছু বোঝানোর জন্য বললাম। তো আমরা এখানে ছিলাম, এখানে লাম জেল্লি, এটা যেহেতু নিচে জয়েন আছে, এটা লাম বলতে হবে। দেখতে আলিফের মতো মনে হলেই আলিফ বলা যাবে না। লাম জেল্লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাপ জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা। নুন জবর না, জা জবর জা, নাজা, লাম জবর লা, নাজালা। অনেকে বলে না ঝালা, অনেকে বলেন বা অনেকে বলে না ঝালা, না ঝালা বললে হবে না, নাজালা, নাজালা বলতে হবে। র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ, রফা আ। আলিফ জবর আ, জাল জের, জাল জের রে, আ রে, নুন জবর না, আজি না। তো আপনি যদি এভাবে বলেন আলিফ জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজি না, তাহলে আপনার মাখরাজ ঠিক মতো হলো না। তো এটার মাখরাজ আমি অবশ্যই আমার কোনো না কোনো পার্টের মধ্যে বলেছি। তো আপনি আমার শুরুর দিকে যে পার্টগুলো, এই দালের উচ্চারণ কোত্থেকে হয়, জিহ্বাটা কোথায় লাগাইতে হয়, এটা অবশ্যই আপনার দেখে আসতে হবে। তাহলে আপনি এই দালটা শুদ্ধ করে উচ্চারণ করা শিখবেন। তো এটাকে আপনি এভাবে বলতে হবে, আলিফ জবর আ, দাল জের রে, আ রে, নুন জবর না, আযইনা, আযইনা। এটাকে বলতে হবে বা, বা জবর বা, খজের খি, বা খি। এটা বা হলো কিভাবে, দেখুন এই বার নক্তাটা এখানে এই নিচে, আর এখানে দেখুন, এখানে যে পাখির ঠোঁটের মতো একটা মাথা দেখতে পাচ্ছেন, পাখি, যে বক পাখি চিনেন, বক পাখি, কিছু পাখি বা বার্ড, যেটাকে বলে ইংলিশে বার্ড বলে, পাখি, ওই পাখির ঠোঁট থাকে এরকম। এরকম যদি পাখির ঠোঁটের মতো মাথা থাকে কোথাও, যদি নক্তাটা নিচে থাকে তাহলে বা বলবেন। এই নক্তাটাকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে নুন। আবার মনে করুন এখানে এই যে একটা মাথা আছে, এই যে আমি উপর দিয়ে মাউস কার্সার লড়াচ্ছি, এরকম যদি কোথাও থাকে এরকম লাইন বা এরকম মাথা, আর নক্তা যদি নিচে ২ টা থাকে তাহলে হবে ইয়া, উপরের ২ টা থাকলে তা বলতে হবে, উপরের ৩ টা থাকলে বলতে হবে সা, আর নিচে যদি আপনার একটা থাকে তাহলে বা হবে, উপরে একটা থাকলে নুন হবে। এই বিষয়গুলো বুঝতে হবে যাতে প্যাঁচ না লাগে, এজন্য আমার কথাটা অনেক সময় একটু বেড়ে যায়, এজন্য আপনারা কেউ রাগ হবেন না। এটা বা হবে। আর এখানে একটা শেপ দেখুন, শেপ বা একটা লাইন কেমন, যে লেস দ্যান গ্রেটার দ্যানের মতো দেখুন এখানে আছে। তো এটাকে আপনার অবশ্যই, এটাকে, এই যে শেপটা ৩ কোণা বা দেখতে লেস দ্যান গ্রেটার দ্যান, আমি উপর দিয়ে ঘোরাচ্ছি দেখুন, মাউস পয়েন্টার বা মাউস কার্সারটাকে আমি উপর দিয়ে লাড়াচ্ছি। তো এরকম শেপ দিয়ে বা এরকম লাইন দিয়ে, এই ৩ কোণা দিয়ে ৩টা অক্ষর হয়। কয়টা অক্ষর? ৩টা অক্ষর হয়। যদি নক্তাটা উপরে থাকে তাহলে খ বলবেন। এই নক্তাটা যদি আপনার মনে করুন উপরে নাই, শুধু নিচে আছে এই বরাবর, তাহলে এটা হয়ে যাবে জিম। আর এখানে থেকে যদি নক্তাটাকে আমরা মুছে ফেলি বা ইরেজ করে ফেলি তাহলে এটা হয়ে যাবে হা। এটা কি হবে? হা হবে। তো এই শব্দটা বানান করতে হলে অবশ্যই এভাবে বানান করতে হবে, বা জবর বা, খ জের খি, বা খি, লাম জবর লা, বাখিলা। তো এই শব্দটা দেখুন, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। মিম জবর মা, র জের রি, মারি, দত জবর দ, মারি দ। খ জবর খ, শিন জের শি, খ শি, ইয়া জবর ইয়া, খসি ইয়া। ক্লিয়ারলি বলবেন ইয়া জবর ইয়া। আচ্ছা, এখানে দেখুন, এখানে কাব জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র। ফা জবর ফা, হা পেশ হু, ফা হু। ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া। কপ পেশ কু, তাজের তি, কুতি, লাম জবর লা, কুতিলা।
এটাকে আপনি বলবেন এরকম, জিহ্বাটা সামনের উপরে দাঁতের সাথে লাগিয়ে বলবেন সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। জিহ্বাটাকে সামনের উপরের যে ২টা দাঁত আছে না, ওই ২ দাঁতের আগার সাথে লাগাতে হবে। সা, সা জবর সা। যদি আপনি এভাবে বলেন সা জবর সা, হবে না। সা, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। ত পেশ তু, বাজের বি, তু বি, আইন জবর আ, তু বি আ। কফ পেশ কু, রজের রি, কু রি, হামজা জবর আ, কুরি আ। এখানে এই হামজাটাকেই পড়তে হবে। নিচে যে একটা ইয়া দেখতে পাচ্ছেন, বড় ইয়া, এই ইয়াটাকে পড়া যাবে না। যদিও এখানে হামজাটা ছোট, তারপরেও ওই হামজাটাকেই পড়তে হবে, নিচের ইয়াটা পড়া যাবে না। ফর এক্সাম্পল, মনে করুন এরকম কিছু কিছু অক্ষর আছে যেগুলো পড়া যাবে না, লেখার সময় ঠিকই লিখতে হবে। লেখার সময় ঠিকই লিখতে হবে কেন? এটা যখন আপনি মিনিং শিখবেন, কোরআনে কারিমের মিনিং, অর্থ করা শিখবেন, তখন বুঝবেন এই ইয়াটা কেন এসেছে। ফর এক্সাম্পল, আপনার দেখবেন ইংলিশ ভাষায় আছে, বাংলা ভাষায় এরকম আছে। ইংলিশ ভাষায় আছে KNOW, নো, KNOW, নো। তো এই নো মিন হচ্ছে জানা বা চেনা। আর NO, নো, এই নো মিন বা এই নো অর্থ হচ্ছে আপনার না। তো এই ২টা নোকে যদি আমরা একই রকম অক্ষর দিয়ে লিখতাম তাহলে প্যাচ লাগতো না বলেন? অবশ্যই প্যাচ লাগতো। এজন্য কিছু কিছু অতিরিক্ত অক্ষর এনে ওই ওয়ার্ডের মিনিংটাকে চেঞ্জ করা হয়। আপনার কখনো কখনো এই ইয়াটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আসে, এরকম সামনে গেলে পাবো। কখনো কখনো একটা ওয়াও পাবেন যে পড়া যাবে না, একটা আলিফ পাবেন, কিছু লাম পাবেন। তো এইগুলো আপনার মিনিং করার সময় বুঝবেন, কাজে লাগবে। কিন্তু রিডিং যখন পড়বেন আপনি, কিন্তু রিডিং পড়ার ক্ষেত্রে আপনার এই অক্ষরগুলো কাজে লাগবে না। কোরআন যখন দেখে দেখে তেলাওয়াত করবেন তখন এই অক্ষর কাজে লাগবে না। যখন আপনি কোরআনের মিনিং শিখবেন, অর্থ করা শিখবেন, তখন এই অতিরিক্ত অক্ষরটা, তখন আপনি বুঝবেন এই অতিরিক্ত অক্ষরটা কেন এসেছে। তো এখানে হামজাটাকে পড়তে হবে, ইয়াটাকে পড়া যাবে না। কপেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ, এভাবে বলতে হবে। এখন আপনি দেখবেন যে বানান ছাড়া বলতে পারেন কিনা। বানান ছাড়া বলতে হবে অবশ্যই এভাবে, ভেঙে ভেঙে দেখুন, তাহলে আপনি ভালো শিখবেন, তাড়াতাড়ি কোরআন পড়তে পারবেন শুদ্ধ করে। ভেঙে ভেঙে বলতে এভাবে, বা, বা, এখান থেকে পাইলাম বা, এখান থেকে পাইলাম বা, বাবা, দা, দা, দাদা, না, না, নানা। বানান করলেও নানা হবে, নুন যাব না, নুন যাব না, নানা। বানান ছাড়া পড়লেও নানা। মা, এখান থেকে মা পাইলাম, দেখেন মিম জবর কি হয়, মা হয়। বানান করলেও মা হয়। তো আপনি বানান ছাড়া দেখেন পারেন কিনা। মা, মা, মামা। দা, দি, দাদি। না, নি, নানি। মা, মি, মামি। ফু, ফু, ফুফু। আমি আবারও বলছি যে সহজ মনে হলেই কিন্তু স্কিপ করবেন না প্লিজ। স্কিপ করলে কিন্তু আপনার মুখটা ফ্রি হবে না, ফ্লুয়েন্সি আসবে না। আপনি সুন্দর করে তাড়াতাড়ি পড়তে পারবেন না। কিছু কিছু জিনিস আছে যেগুলো বুঝলেই হয় না, প্র্যাকটিস করলে মুখটা ফ্রি হয়, ইজি হয়। এজন্য সহজ জিনিস যদি বেশি প্র্যাকটিস করেন আপনার কঠিনটা সহজ হবে। ফু, ফু, ফুফু। খ, লু, খলু। হু, ওয়া, হুয়া। দেখেন এখান থেকে পাইলাম হু, হু পাইলাম কিভাবে? হাফেশ কি হয়? হাফেশ তো হু হয়। আর এখান থেকে ওয়া পাইলাম, ওয়া। ওয়া কিভাবে পাইলাম? ওয়াও জবর ওয়া। তো এইভাবে আপনি দেখবেন বানান ছাড়া পারেন কিনা। হু, ওয়া, হুয়া। হি, ইয়া, হিয়া। বি, কা, বিকা। বা, আ, বা আ। মা, আ, মা আ। লি, ইয়া, লিয়া। কা, তা, বা, কাতাবা। এখান থেকে পাইলাম কা, এখান থেকে পাইলাম আমরা তা, আর এখান থেকে পাইলাম বা। বা পাইলাম কিভাবে? বা জবর বা। তো জবরটাকে অনেকে ফাতহা বলেন, তো ওরকমও বলতে পারেন, কোনো সমস্যা নাই। জেরকে কাসরা বলা হয়, পেশকে দম্মা বলা হয়। এগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো বিষয় না। জাস্ট আপনি জবর বললেও হবে, ফাতহা বললেও হবে। জাস্ট আপনার যেটা বললে ইজি হয় সেটা বলবেন। না, যা,
লা, নাজালা। র, ফা, আ, এরকম ভেঙে ভেঙে বলবেন। আ, রে, না, বা, খি, লা। আমি 100% শিওর দিয়ে বলতে পারি যদি আপনি ভেঙে ভেঙে এরকম শেখেন, বা, খি, লা, আপনার অনেক ভালো হবে, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। সা, মি, আ। তারপর আপনার স্পিড এমনি আসবে। দেখবেন আপনি সামি আ পরে একসময় এরকম বলতে পারবেন। তো অবশ্যই আপনার বুঝে বলতে হবে। হা, মি, দা। মা, রি, দ। খ, শি, ইয়ে। কা, বু, র। ফা, হু, ওয়া। কু, তি, লা। ফা, কু, লা। তু, বি, আ। এখান থেকে পাইলাম আমরা আ। এই আইনটাকে ভালো করে প্র্যাকটিস করবেন। আ, কু, রি, আ। দেখেন এটা হবে আ আর এটা হবে আ। হামজাটাকে সাডেনলি উচ্চারণ করতে হয়। এটা টক করে মতো একটা সাউন্ড আসবে। মানে হঠাৎ করে একটা সাউন্ড আনতে হবে। আ। যদি আপনি এটাকে এরকম বলেন আ, আ, তাহলে সুন্দর হবে না। আপনাকে বলতে হবে আ। মনে হবে যে হঠাৎ করে সাউন্ডটা বের হবে। জি। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে হবে কি আপনার দ্বারা কেউ শিখবে ভাইয়া। আপনার ভাই বা আপা যারা আমার ভিডিও দেখেন, তো আপনার শেয়ারের দ্বারা যদি কেউ শিখে আপনি অবশ্যই কিয়ামতের ময়দানে এটা আপনার নাজাতের ওসিলা হতে পারে। অবশ্যই শেয়ার করবেন। বেশি, বেশি কোরআন শিক্ষার ভিডিও শেয়ার করলে আমরা দেখা যায় অনেক সময় বিভিন্ন গান বাজনার চ্যানেলে সাবস্ক্রাইব দেই। তো আপনার কোরআনের চ্যানেলে সাবস্ক্রাইব দিলে তো অবশ্যই ভালো হবে। শেয়ার করলে তো আপনার আরও ভালো হবে। তো সবাইকে আল্লাহ ভালো রাখুন। দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।